আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। সাহাবা হুজুরদেরকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি ব্যক্তিকে কি দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখবে? সাহাবারা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে আসছে, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। নবী যাকে জান্নাতি বলেছে সে জাহান্নামে যাবে তো? কোথায় যাবে? সাহাবীরা মনে করলেন হয় আবু বকর সিদ্দিক আসতেন, না হয় ফারুক আজম আসতেন, না উসমান গনি আসতেন, তালহা জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুররা কেউ আসতেন। কিন্তু না, অল্পক্ষণের ভিতরে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন আল্লাহর নবীর একজন গরীব সাহাবী, একজন গ্রাম্য সাহাবী। সবসময় সে নবীর দরবারে আসতে পারে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই মানুষটাকে আল্লাহ রাসূল 3 বার জান্নাতি বললেন কেন? সবসময় তো এনাকে মসজিদে নববীতে আসতে দেখিনি, কি এমন আমল করেন? সাহাবা হুজুরকে বললেন, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হব। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ওই গ্রাম্য গরীব সাহাবীটার বাড়িতে চলে গেলেন। লক্ষ্য তার একটাই, কি এমন আমল করে, কি ইবাদত করে, কোন আমলের বিনিময়ে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে 3 বার জান্নাতি বলে দিয়েছেন। ও একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার উপক্র। আল্লাহ নবী সাহাবীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলেন না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন আর কিচ্ছু নাই। আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবী, চলে যাচ্ছি আমি, তবে 3 দিন আপনার বাড়িতে মেহমান হয়েছিলাম শুধু একটা কথা জানার জন্য, গোপনে লুকিয়ে লুকিয়ে কি এমন আমল করেন যে আমলের বিনিময়ে রাসূলুল্লাহ মসজিদে নববীতে 3 বার আপনাকে জান্নাতি বলেছেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া তো কিছুই পেলাম না, গোপনে গোপনে কি করেন একটু বলবেন? আল্লাহ নবীর ওই গ্রাম্য গরীব সাহাবীটা বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, আমি গরীব মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, বেশি নফল নামাজ পড়তে পারি না। রমজান শরীফের ফরজ রোজাগুলো আমি করি, বেশি নফল রোজা করতে পারি না। বিবি বাচ্চাদের মুখে আঘাত তুলে দিতে যে সব সময় আমি আল্লাহ নবীর দরবারে যেতে পারি না। এমন কোন আমল ইবাদত আমার ভিতরে নাই
তবে আমার ভিতরে একটা গুণ আছে, জানি না আমার আল্লাহ পাক আমার এই গুণটা পছন্দ করেছেন কিনা, জানি না আল্লাহ পাক আমার এই গুণে খুশি হয়েছেন কিনা। কি গুণ বা একটু বলবেন? ও নবী পাকের সাহাবী, আমার গুণটা অন্য কিছুই নয়। সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে তাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিই। কি করেন? রাত্রিবেলা বালিশে মাথা রাখার আগে সারাদিন যারা অন্যায় করে তাদেরকে, ঘুমির ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না, পরের বাঁশ দেবে তাই। বলে খোকা, ও যতদিন সর্বনাশ করতে না পারবো ততদিন আমি স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবো না। আমি বলেছি আমাদের ভিতরে নাই ইউনিটি, নাই একতা, নাই সংঘবদ্ধতা। আমরা ভাগ হয়ে গেছি, মসজিদে দল, জলসায় দল, মাদ্রাসায় দল, একটা পাড়ায় চারটে দল, শুধু দলবাজি চলছে। বদলা প্রতিশোধের আগুন চলছে। নাই ক্ষমা, নাই ত্যাগ, নাই ভালোবাসা। মনে রাখেন, মসজিদে নামাজের পরে কাঁদেন আর জিকিরে জামাতে কাঁদেন, খানকায় কাঁদেন আর মাদ্রাসায় কাঁদেন। আল্লাহর কাছে যখন কাঁদছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ বলে বান্দা তুই যে আমার কাছে মাফ চাইছিস, তুই কি তোর ভাইকে মাফ করতে পেরেছিস? তোর ভাইয়ের সামান্য অপরাধ তুই ক্ষমা করতে পারলি না, তুই তো আমার দরবারের অনেক বড় আসামি, তুই আমার কাছে মাপ চাইছিস। বান্দা, যে মানুষের উপরে দয়া দেখায় না, আমি আল্লাহ তার উপরে দয়া দেখাই না। মনে আছে কথা? নবী বলেছেন খুব শীঘ্রই উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। ক্ষমা ক্ষমা ক্ষমা। মানুষকে ভালোবাসুন, মিলেমিশে বাস করুন, দণ্ড করবেন না। আল্লাহ নবী ঘর থেকে বার হলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ঘরের ভিতরে আল্লাহ নবীর জন্য ইন্তজার করছে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আল্লাহ নবীর জন্য ইন্তজার করছেন। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা আল্লাহ নবীর জন্য অপেক্ষা করছেন। নবী আমার দুনিয়ার পথহারা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছেন, দুনিয়ার পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছেন, জাহান্নামের রাস্তায় চলা মানুষগুলোকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছেন। আল্লাহ নবী অনেকক্ষণ হয়ে গেল ঘরেতে ফেরেন না, নবী আমার ঘরেতে ফিরে আসেন না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুলে আমার পূজার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরের দিকে চেয়ে দেখেন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জানকে বলেন, ও আমার আম্মা জান,
এতটা বেলা হয়ে গেল, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে ফিরল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছে, জানি না কেন এখনো তোমার আব্বা জান ফিরে আসছে না। আমি তোমার আম্মা জান ওই চিন্তায় তো চিন্তিত হয়ে আছি। আবার বেশ কিছুক্ষণ পরে আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে গেলে দরজাটা খুলে আবার বাইরের দিকে চেয়ে চেয়ে দেখে, বলেন আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরে ফিরল না। মা খাদিজাতুল কুবরা বলেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা কেন এখনো ফিরছে না? আমি যে ওই চিন্তায় চিন্তিত হয়ে আছি। আবার আল্লাহ নবীর বেটি আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে যে দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। ওই ব্যক্তিটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন মানুষ চোখে দেখিনি। আম্মা, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আসছেন, লোকটাকে খুব জয়ীফ কমজোরি মনে হচ্ছে। আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি। কেন? কেমন মানুষ আসছে ফাতেমা? ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসছে, ওনার গোটা চেহারাটা লাল। আম্মা জান, মানুষের চেহারা যায় এমন লাল রঙের হয়, মানুষের চেহারাটা যেমন লাল রঙের হয়, আমি ফাতেমা আমার জানা ছিল না। আম্মা জান, ইতিপূর্বে কোনদিন আমি ফাতেমা এমন লাল রঙের মানুষকে চোখে দেখিনি। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে উঠে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে আমাদের আম্মা জান টুকুরে টুকুরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ফাতেমা, ওই ব্যক্তিটাকে কি চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আম্মা জান, আমার আব্বা জানের মোবারক চেহারাটা এমন লাল হয়ে গেল কেমন করে? আমার আব্বা জানের চেহারা মোবারকটা এমন লাল হয়ে গেল কেমন করে? আম্মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি
ফাতেমা তোমার আব্বা জান দিনে দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা তোমার আব্বাকে এত মার মেরেছে, এত মার মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানের নূরের বদনটা লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত আগিয়ে গেলেন, দয়া নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে আল্লাহ নবীর গায়ের মোবারক খুরগুলো মুছে 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 দিচ্ছে। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে গিয়েছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন, খুন মোবারক ফিলকি দিয়ে বার হয়ে আমাদের আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান টুকরে কেঁদে ফেললেন। এ মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাকান আবু লাহাব, উতবা সাহেবা কে আছিস বললা? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি। মুহাম্মদ সাল্লাল্লাহু গরিব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী, আমার স্বামীকে ধরে তোরা এত মার এত মার এত মার মারলি। আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহ পাক আমার আব্বা যার জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চর মারিনি, আমার আব্বা কোনোদিন গরিবের মাল আত্মসাৎ করিনি, এতিমের মাল আত্মসাৎ করিনি, প্রতিবেশীর হক নষ্ট করিনি, কারো উপরে আমার আব্বা জুলুম করিনি। অথচ আজকে দিনে আমি ফাতেমা, আমি আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। ওরা আমার আব্বাকে এত মার মারলো। আল্লাহ নবী হাতটাকে নামিয়ে দিলেন, ও বেটি ফাতেমা বদদোয়া করো না মা, বদদোয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ দয়াময় আল্লাহ পাককে আমার মারের আঘাতের দাগগুলো দেখিয়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা। মাইকম্যান কোথায়? মাইকম্যান खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা মুরব্বীরা, আমার রস কিন্তু ওই জায়গাটাই, ক্ষমা করুন। আল্লাহ রসুলকে মেরেছে, রক্তাক্ত করেছে, রসুল বদদোয়া করেছেন? কথা বলেন, বদলা নিয়েছেন? না, ক্ষমা করলেন রসুল। আল্লাহ রসুল তয়েফের জমিনে গেলেন, ইতিহাস জানা। তয়েফবাসীরা নবীকে এত মার মারল, আমার নবী রক্তাক্ত অবস্থায় তয়েফের জমিনে 3 জায়গায় পড়ে গিয়েছিলেন। শেষ জায়গাতে শেষ বেলাতে ওরা মনে করলো নবী আর দুনিয়াতে নাই, ফেলে রেখে চলে গেল। খুব সংক্ষেপ কথা,
ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রসুল গায়ের খুন মোবারক গুলো একটা রুমাল দিয়ে বারবার মুছে 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 নিচ্ছে। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার গায়ের খুন মোবারক গুলো কেন এমন করে বারবার মুছে মুছে নিচ্ছেন? ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, না জানি আমার খুন যদি তায়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তায়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের খাওয়ার চিন্তা করে আমি আমার খুনকে তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। জোরে হবে না? এই নবী খাওয়ার চিন্তা করছে কাদের? যারা মেরেছে, যারা মেরেছে। আমি কোন বেঈমান বেদিন গায়ের কওমের কাছে ওয়াজ করতে আসিনি, মুসলমানের কাছে বক্তব্য। আধার কার্ডটা কার? এটা আমার দলের না বাইরের? কত বোঝেননি? এই ঘরটা কে পাবে? আমার দলের না বাইরের? এ সুবিধাটা কে পাবে? আমার দলের না বাইরের? আমি বলেছিলাম শুরুতে, অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করেছে। নবী বলেছেন, যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে দুষ্ট চরিত্রের, সমাজের ধনী মানুষগুলো যখন কৃপণ হবে, সমাজের দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে। তিনটে কথা আমি বলিনি, নবী বলেছেন। নেতা যখন খারাপ হবে, আমি শুধু রাজনৈতিক নেতা বলছি না, কিছু কিছু মসজিদ কমিটির মেম্বার, মাদ্রাসা কমিটির মেম্বার আছে হাইব্রিড হারামখোর। কত বোঝেননি? নামাজ নেই, কালাম নেই, শরীয়ত নেই, দাড়ি নেই, সপ্তাহে একদিন করে চুল কলপ করে, ওরে করেছে মসজিদের সেক্রেটারি, টাকা রয়েছে বলে। বুঝতে পারেননি? আর মসজিদের ইমাম আর মুসল্লিদের মনে করছে সব বাবার চাকর। আমি কি বলেছি? অযোগ্য ব্যক্তিরা, ওর ভিতরে যদি এলেম থাকতো, জ্ঞান থাকতো, তাহলেই এ আচরণ করতে পারতো না। কি বলেছি? নবী বলেছেন, নেতা যখন খারাপ হবে, 2 নাম্বার, ধনী যখন কৃপণ হবে, 3 নাম্বার, যখন নারীর হাতে সমাজের দায়িত্বের কাজ চলে যাবে, মেয়েরা যখন মোড়ল হবে, আর পুরুষ যখন নারীর বশ্যতা স্বীকার করবে, আল্লাহ নবী বললেন ওই সময় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে আসা ভালো। কারণ ওই সময় তোমাদের উপরে একের পর এক আল্লাহর গজব নাজিল হবে। ফিরে আসুন। আমার ওয়াজ হচ্ছে ত্যাগ, ক্ষমা, ধৈর্য ধরো বাবা। যার কেউ নেই তার কে আছে? ফিরে আসুন। নবীকে যারা মেরে রক্তাক্ত করেছে, আল্লাহ নবী তাদের খাওয়ার চিন্তা করছেন। আল্লাহ নবী কয়েকদিন যাবত কিছুই খাওয়া হয় না। দয়া নবীর পেটে 3টে পাথর বাঁধা রয়েছে। আল্লাহ নবী যদি চাইতেন, আল্লাহ পাক আমার নবীকে বলেছিলেন, হাবিব, ও আমার প্যারা হাবিব, আপনি যদি চান আমি আল্লাহ পাক ওহদ পাহাড়টাকে আপনার জন্য সোনা বানিয়ে দেব। হাবিব, আপনি শুধু একবার বলেন, আপনি যদি চান বিনা শর্তে আমি আল্লাহ ওহদ পাহাড়টা সোনা বানাবো। নবী বলেছিলেন, না আল্লাহ,
আপনি আমাকে গরিব করে রাখুন, গরিবদের সঙ্গেই আমার হাসর নাসর করাবেন। জোরে বলুন। নবী বলেছিলেন, আলী, টাকা যার যত বেশি, হিসাবও তার তত বেশি। ও আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদের নিয়ে বসে একজন সাহাবাকে ডাকলেন। ওই সাহাবীকে ডেকে আল্লাহ নবী ওই সাহাবীর হাতে 100 টাকা দিলেন। আর একজন সাহাবীকে ডাকলেন। ওই সাহাবীকে ডেকে আল্লাহ নবী সাহাবীর হাতে 70টা টাকা দিলেন। আর একজন সাহাবীকে ডাকলেন। সাহাবীর হাতে আল্লাহ নবী 50টা টাকা দিলেন। আর একজন সাহাবীকে ডাকলেন। ওই সাহাবীর হাতে আল্লাহ নবী 30টা টাকা দিলেন। সকলের শেষে আল্লাহ নবী জামাতা আলীকে ডাকলেন। হযরত আলীকে ডেকে আল্লাহ নবী আলীর হাতে 3টে টাকা দিলেন। কত দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহুর মনটা খারাপ। আমি ভেবেছিলাম আমি নবীর জামাই, আমি সবচাইতে বেশি পাবো, কিন্তু নবী আমার সংসারের খবর জানেন, এরপরেও আমার কম। আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবার থেকে বার হলেন। প্রতিমধ্যে একটা ভিখারি এসে সামনে দাঁড়িয়ে গেল। ও নবী পাকের জামাতা আলী, 3 দিন অনাহারে আল্লাহ নবীর কাছ থেকে তো কিছু পেয়েছেন, আমাকে কি কিছু দেবেন? হযরত আলী ওই ভিখারিকে 1 টাকা দিয়ে দিলেন। আছে কত? আছে কত? 2 টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজার থেকে ফাতেমাতুজ জাহরার জন্য, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য মদিনার বাজার থেকে 1 টাকার বাজার করলেন। 1টা টাকা পকেটে করে নিয়ে বাড়িতে ফিরে এসে ফাতেমাকে ডেকে বললেন, ও নবী নন্দিনী ফাতেমা, আজকে তোমার আব্বা বিশ্ব নবী মদিনার মসজিদে নববী শরীফে আমার সামনে কাউকে 100 টাকা দিল, কাউকে 70 টাকা দিল, কাউকে 50 টাকা দিল, 30 টাকা করে দিল। আর আমি নবী জামাতা, আল্লাহ নবী আমার সংসারের খবর সব রাখেন, এরপরেও আল্লাহ নবী আমাকে 3টে টাকা দিল। ও নবী নন্দিনী ফাতেমা, 1 টাকা ভিখারিকে দান করে দিয়েছি, 1 টাকা মদিনার বাজার থেকে তোমাদের জন্য বাজার করে এনেছি, 1 টাকা ফিরিয়ে নিয়ে এসেছি, এই না ওই টাকাটা যত্ন করে রেখে দাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, আমার আব্বা যেটা করেছেন আপনার জন্য বড় ভালো করেছে। আলী বলছে, তুমি মেয়ে, তুমি কি আর বাপের বিপক্ষে বলবে? মেয়েরা একটু বাপের পক্ষেই গায়। কি বলেন আপনারা, কি বলেন? তাই তো নাকি? মেয়েরা বাপের সাপোর্টার হয়, কিন্তু সমাজে কিছু বাপ আছে গাদ্দার, নাড়াবুনিয়ায় আছে কিনা জানি না। সমাজে কিছু বাপ আছে গাদ্দার, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। কথা বোঝেননি? সম্পত্তি ছেলের নামে লিখে মেয়েগুলোকে যারা ফাঁকি দিয়েছে, এরা একবার না যদি 70 বার হজে যায়, যদি 100 বারও চিল্লা করে, জীবনে যদি 500 বারও ফুরফুরায় যায়, এর মরণের পরে গোটা পৃথিবীতে যত পীর আছে সবাই যদি এর কবরের পাশে বসে বসে কাঁদে, এর কবরে বাঁশ পড়া বন্ধ হবে না।
সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। কাবার দরজা ধরলেও ক্ষমা হবে না, একমাত্র মেয়ে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। এই হক মারা আসামি গিজ গিজ করছে, বাবা সবচাইতে বড় গোনা হলো দুটো, একটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। একটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, আর একটা হক নষ্ট করা। কোথায় যাবেন? আমার নবী কি মেয়েকে কাঁদিয়ে গিয়েছিল কবরে? কথা বলেন বাপ, কাঁদিয়ে গেছে? আপনি নবীর মাজারে যাবেন, মেয়েকে কাঁদিয়ে যাবেন? ওয়াজ মনে আছে আমার, কোথায় রেখেছি? আল্লাহ রসুলের জান কবজ করতে এসেছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলের উপরে আল্লাহ রসুলের মোবারক মাথা। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জর 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 করে কাঁদতেছে। আল্লাহ নবী যে সময় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দয়ার নবী সিনা মোবারকের উপরে শাহাদাত আগুনটা রেখে দিয়েছিলেন, নবী বলেছিলেন, ভাই আজরাইল, আমার মনে হচ্ছে তামাম ওহদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। ওই রকম কঠিন মুহূর্তে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল দারাজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। আল্লাহ নবী ইশারা করে ওই অবস্থাতে ফাতেমাকে ডাক, বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। দয়ার নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আগিয়ে গেলেন। নবী আমার ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না আমি তোমার আব্বা সহ্য করতে পারি না, তোমার চোখে পানি আমি তোমার আব্বা সইতে পারি না মা। ও বেটি ফাতেমা, তোমার চোখে পানি দেখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না, আমার দিকে চেয়ে একটু হাসো মা, তোমার কান্না ভরা চোখ আমি দেখে যেতে চাই না। ও বেটি ফাতেমা, তোমার হাসি মুখটা আমি দেখে যেতে চাই। ফাতেমার কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী ফাতেমাকে নিজের কোলের কাছে টেনে নিয়ে ফাতেমা চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখে পানি দেখে যেতে চাই না মা, তোমার চোখে পানি দেখে আমি তোমার আব্বা আমার বড় কষ্ট হচ্ছে মা। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বলেছিলেন ফাতেমাতুজ জাহরা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। ভাইরা আমার মুরব্বী বাপেরা, আমি বলতে চেয়েছি তাহলে নবী ফাতেমাকে হাসিয়ে গেছে না কাঁদিয়ে গেছে? হাসিয়ে গেছে। সেই ফাতেমা বলছে, আব্বা যেটা করেছে ঠিক করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। পরের দিন এসে গেল, মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গেল।
আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে চলে গেলেন। দয়া নবী আসরে নামাজের পরে বললেন, সাহাবীরা যাদের গতকাল টাকা দিয়েছিলাম তোমরা সবাই বসে যাও। বসো, যাদের টাকা দিয়েছিলাম বসো। আল্লাহ নবী যে সাহাবীকে 100 টাকা দিয়েছিলেন ওই সাহাবীকে ডাকলেন, ও সাহাবী 100 টাকার হিসাব আমাকে দাও। টাকা নিয়ে কি করেছো বাবা, হিসাব দাও। সাহাবী 100 টাকার হিসাব দিলেন। হিসাব বড় লম্বা হয়ে গেল। যে সাহাবীকে আল্লাহ নবী 70 টাকা দিয়েছিলেন, সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী 70 টাকার হিসাব আমাকে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে বসে বসে চিন্তা করছে, আমার যদি ডাকে আমার খুব দেরি হবে না, আমার তো 3 টাকা। সাহাবী 70 টাকার হিসাব দিলেন, 100 টাকা চাইতে কম হয়ে গেল। আল্লাহ নবী যে সাহাবীকে 50 টাকা দিয়েছিলেন ওই সাহাবীকে ডাকলেন, হিসাব দিলেন। 70 টাকা চাইতে কম হয়ে গেল। 30 টাকার হিসাব দিলেন। 50 টাকা চাইতে একটু কম হয়ে গেল। সকলের শেষে আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী আলীর দিকে চেয়ে জজ্জর 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 করে কাঁদতে লাগলেন। দয়া নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও বাবা আলী, তুমি আমার জামাতা, আমি তোমার শ্বশুর। গতকাল তুমি আমার দরবার থেকে মনটা মলিন করে উঠে যাচ্ছিলে বাবা। গতকাল তুমি আমার কাছ থেকে মনটা খারাপ করে উঠে যাচ্ছিলে বাবা। তোমার মনটা বড্ড খারাপ ছিল। আমি শ্বশুর হয়ে জামাইকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। ও বাবা আলী, 100 টাকার হিসাব বড় লম্বা, 50 টাকার হিসাব একটু কম, 70 টাকার হিসাব একটু কম, 50 টাকার হিসাব তার চাইতে আর একটু কম, 30 টাকার হিসাব আর একটু কম, 3 টাকার হিসাব আরো কম। ও বাবা আলী, টাকা যা যত বেশি হিসাবও তার তত বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের টাকাওয়ালা ব্যক্তিদের চাইতে দিনদার গরিব মানুষেরা 500 বছর আগে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ও মায়ানেরা, কয়েকদিন আল্লাহ নবীর কিছুই খাওয়া হয় না। কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। কাজ একটা মিলল, ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। ও ভাই ইহুদি, কোথায় তোমার কুয়া, কোথায় তোমার খেজুর বাগান? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী যেই না মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে।
জোরে হবে না? মন খুলে বলতে পারবেন না? আল্লাহ পাকের হুকুমে খেজুর গাছে জমান খুলে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আপনার পেটে ক্ষুধা জ্বালা, আপনার পেটে ক্ষুধা যন্ত্রণা মদিনার খেজুর গাছের আমরা সহ্য করতে পারি না। হুজুর, আমরা আমাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিলাম, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর চিড়ে চিড়ে খান। আপনার পেটে ক্ষুধা জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নই, বাগানের মালিক হলো অমুক ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খেতে পারবো না। খেলেন না? রাসূলুল্লাহ কুয়া থেকে পানি তোলা কাজ করছেন। এক বালতি, দু বালতি, তিন বালতি করে রসুল 6 বালতি পানি তুলেছেন। সপ্তম বালতি পানিটা তোলার জন্য বালতি দিয়েছেন, টানছেন রশি ধরে, রশিটা টানতে টানতে ছিঁড়ে যেয়ে বালতিটা পড়ে গেল। আল্লাহ রসুল ইহুদির বাড়ির দরজায় চলে গেলেন। বাবা ইহুদি, সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, তোমার মূল্যবান বালতিটা ক্ষতি করে ফেলেছি বাবা। ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে ছুটে এসে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে সজোরে একটা চড় মেরেছিলেন। 5টা আঙুলের দাগ বসে গেল রাসূলুল্লাহর, জমিন তিক্ত হয়ে গেলে। ও মায়েরা, আল্লাহ নবী কোরআন মেজাজে তাকাননি, আল্লাহ নবী কটু কথা বলেননি। দয়া নবী ইহুদির বাচ্চার হাতটাকে ধরে ফেললেন, হাতটাকে ধরে হাতটাকে বারবার ডলে 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 দিচ্ছেন। ও ইহুদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে চেয়ে দেখো বাবা, কয়েকদিন যাবত আমার কিছুই খাওয়া হয় না, শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। তুমি তোমার নরম হাত দিয়ে আমার হাড়ের উপরে মারলে বাবা, তোমার লাগেনি তো? তোমার কষ্ট হয়নি তো বাবা? তোমার লাগেনি তো বাবা? তোমার কষ্ট হয়নি তো বাবা? ও ইহুদি, মারো, আর একটা চড় আমার গানে মেরে নাও, দুনিয়ার জমিন থেকে বালতির দামটা শোধ করে নাও। কিয়ামতের ময়দানে এ বালতির জন্য নতুন করে আমাকে যেন আসামির কাঠগড়ায় দান করিও না। ইহুদির বাচ্চা হাতটাকে ছিনিয়ে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পরে ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে কুয়ার পাশে এসেছে। এসে দেখেন যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল রশি ছিঁড়ে, সেই বালতিটাই কুয়ার পাশে দাঁড় করানো আছে। জোরে বলুন, সবাই মিলে বলুন। মায়ের কাছে চলে গেল, সব ঘটনা মাকে বলল। মা বলে, বাবা ছেলে কাকে মারলি? জানিস কে উনি? উনি হচ্ছেন আখিরি জামানার নবী। চলে যা, মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। ও আমার আম্মা জান, যে হাত দিয়ে নবীর গানে চড় মেরেছি, ওই হাত নিয়ে আল্লাহ নবীর দরবারে যাব না।
ইহুদি বাচ্চা ঘরের ভিতরে চলে গেল, নাঙ্গা একটা তলোয়ার বার করে নিয়ে তলোয়ারটা দিয়ে হাতটাকে পাথরের উপরে রেখে কেটে দ্বিখণ্ডিত করে ফেললো। কাটা হাতটা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দেখবার সঙ্গে সঙ্গে বললেন, ও বায়ুদি, কি সর্বনাশ করলে বাবা, কি সর্বনাশ করলে বাবা। যাও, আমি তোমাকে মাফ করব না, তোমাকে আমি ক্ষমা করব না, যতক্ষণ না পর্যন্ত ওই কাটা হাতটাকে আমার দরবারে না নিয়ে আসবে। ইহুদি বাচ্চা কাটা হাতটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসলো। নবী আমার হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললে, এক হাত আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। হাতটা জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যা বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির বাচ্চা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে আর খালি হাতে ফিরে যাব না হুজুর, আজকে দিনে আর খালি হাতে ফিরে যাব না হুজুর। আমার হাতটাকে ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাইরা ফিরে আসুন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছেন, আল্লাহ রসুল ক্ষমা করেছে না করেনি? ক্ষমা করেছে। আসুন, আমাদের ভিতরে নাই ত্যাগ, নাই ক্ষমা, কারণ আমরা আজ গায়ের রক্তের জোরে, লাঠির জোরে, পাটির জোরে দুনিয়াটাকে আজকে আমরা ঠেলে দিয়েছি। কথা ঠিক কিনা বলে বাবা? মনে রাখতে হবে, ফেরাউন কিন্তু কম মস্তান ছিল না। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফেরাউনের মতো খোদাটাকে আমার আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। ঠিক কিনা বলেন? নমরুদ কম মস্তান ছিল না, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। নমরুদের মতো মস্তানটাকে মারতে আমার আল্লাহর বন্দুক, পিস্তল, পাইপ গান কিছু লাগেনি। আল্লাহ সৃষ্টিজীবীর ভিতরে ছোট্ট একটা সৃষ্টিজীব, নাম তার মশা। বুঝতে পারছেন এখন কি উৎপাত ধরাচ্ছে? কি বলেন? একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদের মতো মস্তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে। একটা কথা মনে রাখতে হবে, দুনিয়াতে যা কিছু আমরা পেয়েছি আমাদের দিয়েছে কে? একটু জোরে বলেন। আমরা মনে করেছি এটা যা আছে সব আমার, যার কারণে আজকে আমাদের সময় নেই, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। দেখবেন জলসায় আসলে ব্যস্ত, মসজিদে আসলে ব্যস্ত, মাদ্রাসায় আসলে ব্যস্ত, মসজিদ মাদ্রাসার মিটিং হচ্ছে সেখানে আসলে ব্যস্ত, নামাজে আসলে ব্যস্ত। এখন নামাজটাকে তো আস্তে আস্তে ডিজিটাল করে দিয়েছে। শুক্রবারে কিছু মুসল্লি আসছে, 2 রাকাত পড়েই পালাচ্ছে।
ঠিক কিনা বলে? 2 রাকাত পড়ি পালাচ্ছে, সবার শেষে এসছে, সবার আগে চলে যাচ্ছে। ছেঁড়া দুটো নিয়ে এসছিল, নতুন দুটো নেওয়া। কি সর্বনাশ! সময় নেই। মসজিদে ইমামের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়ে বলছে ইমাম আর চলবে না, এর গায়ে খেয়ে খেয়ে চর্বি জমে গেছে। কথা বোঝেননি? কেন? কেরাত লম্বা হয়েছে, দোয়া একটু লম্বা হয়েছে। যে লোকটা এই মসজিদ থেকে বেরিয়ে ইমাম সাহেবের সমালোচনা করছিল, সেই লোকটাই বাজারে যে দেখুন ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে। ঠিক কিনা বলেন? এই জলসায় বসে আছে তো তিরিবিরি করছে, কখন উঠবে? ওই লোকটাই একদম দোকানে যেয়ে বসে পরের গীবত করছে। এখানে যদি চুপ মেরে বসে থাকেন তাও নেকি? জোরে বলুন। 1 মিনিট ইলমে দিন চর্চা করলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। শয়তান কখনোই চাই না যে আপনি দোকান ছেড়ে এখানে এসে বসেন। দুনিয়ার ভিতরে উত্তম জায়গা হলো মসজিদ ঘর, আর নিকৃষ্টতম জায়গা হলো বাজার। এবার আপনি বলবেন তাহলে কি বাজারে যাব না? হ্যাঁ, বাজারে যেতে হবে। বাথরুম কি ভালো জায়গা? এই বাথরুম ভালো জায়গা না, তো বাথরুমে যেতে হবে না? যেতে হবে। প্রয়োজন হয়েছে বাথরুমে যান, বাথরুম হয়েছে বাইরে বেরিয়ে আসুন। যদিও কিছু লোক বলে এইসি যখন 3টে বিড়ি খেয়ে তাই বেরোই, বাথরুম মিটে গেছে বেরিয়ে আসুন। ঠিক ওই রকম বাজারে যাবেন, বাজার হয়ে গেছে, আর দেরি নয়, চলে আসেন। আল্লাহ রসুলের সাহাবাদের বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করা হতো সাহাবা হুজুর কোথায় গেছেন, যদি বলতেন সাহাবা হুজুর মসজিদে গেছেন, কখন আসবে? বলতেন সময় ঠিক বলা যাবে না, মসজিদে গেছে, কখন বাড়ি আসবে জানি না। আর যদি বিবিরা জবাব দিতেন সাহাবা হুজুর বাজারে গেছেন, মদিনার বাজারে গেছেন, কখন আসবে? দাঁড়ান একটুখানি দাঁড়ান, ওই দেখুন আসছে। তারা বাজারে গেলে থাকতে চাইতো না, আর মসজিদে গেলে বাড়ি আসতে চাইতো না। আমাদের একদম পরিস্থিতিটা উল্টো, আমরা মসজিদে গেলে থাকতে চাই না, আর বাজারে গেলে বাড়ি আসতে চাই না। মসজিদে আসলেই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন। জোরে হবে না? 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গে নামাজ। ও মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে ওযু করে রেডি হয়ে নিলেন, নামাজ পড়তে যাবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে যেতেন। যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই ব্যক্তিটা যেন ইহরাম পরে খানায়ে কাবাতে রওনা হয়ে গেল। জোরে বলতে পারেন না? আমরা সব মাশাআল্লাহ ওযু করে